প্রবাসী এটা কিভাবে কাটালাম, এগুলো হলো আমার ঈদের মার্কেট। অনলাইন থেকে রেসিপি দেখে দেখে আমি সেমাই বানাইতেছি একদম রেস্টুরেন্টের মতো। আমরা ঈদের নামাজ পড়তে বের হয়ে গেলাম, সাথে আছে আইমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। প্রবাসী এটা কিভাবে কাটালাম এবং ঈদে কি কি কেনাকাটা করলাম, আমি মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, কিভাবে ঈদের প্রস্তুতি নিলাম, বিস্তারিত শেয়ার করবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমরা সবাই কাজ করতেছি, ঈদের প্রস্তুতি। ফাইনালি সব কাজটা শেষ করে আমি এখন সেমাই পাকানোতে আছি। আজকের রেসিপি হলো আমার নবাবী সেমাই। অনলাইন থেকে রেসিপি দেখে দেখে আমি সেমাই বানাইতেছি। আমার কাছে দুধটা ঘন করার জন্য কোনো ওয়ে পাচ্ছি না। পরে আমার হাতে একটা বুদ্ধি আসলো, আমার কাছে কিছু বিস্কিট ছিল, বিস্কুটগুলোকে আমি ব্লেন্ডার করে এখন দুধের মধ্যে দিচ্ছি। ভাই, সে একটা ক্রিম তৈরি হয়েছে। জাস্ট দেখেন, এটা আরো হালকা কিছুক্ষণ রাখবো। এটা জাস্ট মানে খেতে কি মজা হবে একটু চিন্তা করেন। এখানে দুধ আছে, আমি দুটো এলাচ এখানে গুঁড়ো করে দিলাম, পাশাপাশি এখানে কিছু বিস্কুট আমি ব্লান্ডার করে দিলাম। এর কারণে এই যে টেক্সচারটা দেখছেন আপনি, এটা হালকা আছে, আপনাদেরকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, না হলে এটা আপনার হলো নিচে বসে যাবে। এখানে আমি সেমাইগুলোকে হালকা ভেজে একটু ব্রাউনিশ, একটু মচমচা ভেজে আমি রেখে দিলাম। আমি ঘি দিয়ে ভাজলাম। এটা খুবই ফেমাস, ভালো একটা কোম্পানির সাথে লিকুইড দুধ, কনডেন্স মিল্ক। এই যে আমি বাদামগুলোকে কাটলাম, এখানে কিছু ব্লেন্ডার করার চেষ্টা করছি, দেখছি বেশি গুঁড়ো হয়ে গেছে, পরে এখানে কিছু কেটে রাখছি। আমার প্রথম লেয়ার তৈরি হয়ে গেছে। এখানে একটা দুধের একটা লেয়ার দিলাম, এখন হালকা কিছু আমি বাদামের দিব যাতে একটা ফ্লেভার চলে আসে। বাকি বাদামের লেয়ারটা প্রপারলি আপনার পরে দিব আর কি। এখন আবার একটা সেমাইয়ের লেয়ার দিব। আমি জানি না খেতে কেমন হবে, তবে আশা করি ভালো হবে, কারণ আমার বানানো জিনিস নর্মালি খারাপ খুব কম হয়। তো গাইস, ফাইনালি আমার সেমাই রেডি, আপনাদেরকে দেখাই। ও ওয়াও, দেখেন। এখন অপেক্ষার পালা। আমরা ঈদের নামাজের পরে সবাই ট্রাই করব এবং জানাবো এটা আসলে কেমন হয়েছে। সব কাজটা সেরে আজান দিয়ে দিলাম ফজরের। এখন হলো আমি ফ্রেশ হওয়ার পালা। আপনারা আমাকে দেখে বুঝতে পারতেছেন কত পরিমাণ টায়ার্ড আমি একদম গোসল করে সম্পূর্ণ ফ্রেশ হয়ে গেছি। এখন হলো ঈদের জামায় গায়ে দেওয়ার পালা। এগুলো হলো আমার ঈদের মার্কেট। এটা হলো একটা সেমাই, এটা হলো 70 রিয়াল দিয়ে নিয়েছিলাম। এটা পাঞ্জাবি, প্রায় 150 রিয়ালের কাছাকাছি পড়ছে। এটা হলো আমার স্পেশাল পারফিউম ঈদের জন্য জাস্ট। এটা আমার পাঞ্জাবির সাথে মিলানো। এটা হলো মোজা, এটা হলো টুপি। জাস্ট এটা দেখেন, এটার এই যে সিল্ক একটা কাপড়, এখানে যে একটা ইয়ে আছে দেখেন, কাপড়ের মধ্যে একটা নকশা আছে। এটা আমার কাছে খুবই চমৎকার লাগছিল। আমি ঈদের জন্য সম্পূর্ণ প্রস্তুত, আমার সবকিছু আজকে সাদা। এখন মসজিদে যাওয়ার পালা। আমরা ঈদের নামাজ পড়তে বের হয়ে গেলাম, সাথে আছে আইমান। ايمن كيف الحال؟ السلام عليكم. طيب مبارك. ما اشكرت اول سعودي انت والله. حتى بابا ما في معلوم مين أنا. بالله انت كفيل ابوك ان شاء الله. المقتضية لدخول الجنة أمركم فيه نبيكم صلى الله عليه وسلم. আমাদের ঈদের নামাজ শেষ, সবাই বের হয়ে গেছে। আমাদের সব বাঙালি ভাইরা, সালাম আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন?
রোহন ভাই আমার নবাবী সেমাই খেয়ে একটা রিভিউ দেন। এটা হলো আমার নবাবী সেমাই, কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, একদম রেস্টুরেন্টের মতো। आपको कौन सा सेमी अच्छा लगा, ये अच्छा लगा या अच्छा लगा? मुझे दोनों अच्छा लगा। दोनों अच्छा लगा। দেখেন আমার নবাবী সেমাইয়ের লেয়ারগুলা। কালকে এত বাতাস, এত হাওয়া, বাবা। মাখন সেমাইটা চাওয়ানোর পরে আমি যে লেয়ারটা দিলাম আর কি দুধের, যা সেটা মুখের মধ্যে লাগলে একদম একদম কড়া মিষ্টি না, হালকা মিষ্টি। আর মজা আ রা হ্যাঁ, মজা আ রা হ্যাঁ।